মোটামুটি খুব সুশৃঙ্খল ছিল। প্রত্যেকে যার যার পছন্দ মতো ভোট দিতে পেরেছে। তো আমারও মানে ভোট দিয়ে অনেক ভালো লেগেছে। খুব সুশৃঙ্খলভাবে লাইন ধরে নিয়ম মেনটেন করে তারপরে ভোটটা নিয়েছে। ভোটের সার্বিক পরিস্থিতি কেমন আছে? জি, আলহামদুলিল্লাহ ভালো। আপনারা তো দেখতেই পাচ্ছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি বাহিনী খুবই তাদের সুন্দর করে তাদের ডিউটি করছে। তো ক্যাম্পাসের পরিবেশটাও নিরিবিলি। ভোটের সংখ্যা উপস্থিতি কেমন এবং শুধু কি হলের ছাত্ররা ভোট দিচ্ছে নাকি আবাসিক হল না অনাবাসিক হল শিক্ষার্থী সবাই আবাসিক অনাবাসিক রাস্তা বন্ধ সব শিক্ষার্থী ভোট দিচ্ছে আগে শুধু অনাবাসিক সব ছাত্রছাত্রী ভোট দিচ্ছে? জি, আবাসিক অনাবাসিক যেমন আমি নিজে অনাবাসিক। পিছনে হ্যাঁ, যে আমি নিজে অনাবাসিক, তো আমি নিজেও ভোট দিতে এসেছি। আর যারা আবাসিক তারা তো আলহামদুলিল্লাহ দিচ্ছেই। এই আর কি। এটা কি আপনার প্রথম ভোট? জি, আমার লাইফের এটা ফার্স্ট ভোট। আমি হচ্ছে ভোটার হওয়ার পর এখন পর্যন্ত ভোট দিতে পারিনি। তো এটা অনুভূতিটা অনেক আনন্দের, খুবই ভালো লাগছে দিয়ে। খুবই মজাও লাগলো। এরকম নিয়ম মেনে কখনো এভাবে দেওয়া হয়নি। ভিতরের পরিবেশ কেমন হয় জানতামও না। আজকে দিয়ে আলহামদুলিল্লাহ ভালোই লেগেছে। আর অনার্স লাইফ যেহেতু শেষ হয়ে যাচ্ছে, এটা হচ্ছে মানে আমার ভার্সিটি লাইফের একটা নতুন এক্সপিরিয়েন্স। এই ডাকসু নির্বাচন এটা কি জুলাই গণঅভ্যুত্থানের ফল বলে মনে করেন কিনা? জি, এটা আমি মনে করছি। কারণ এখন ডাকসু নির্বাচনটা মিনিমাম ৩-৪ বছর পর পর হয়, আমি আগে যতটুকু শুনেছি। বাট এটা হচ্ছে যে জুলাই অভ্যুত্থানের পরে এটা প্রথম। তো এটা হচ্ছে আমি বলবো যে ওই সেকেন্ড স্বাধীনতার পরে এটা আমাদের একটা নতুন প্রাপ্তি। ঠিক আছে, থ্যাংক ইউ। এর মাধ্যমে ওই এই যে এশিয়ান সমস্ত পরিবেশটা, এই যে নিরাপত্তা ব্যবস্থাটা আপনার কাছে কেমন লাগে? এটা তো একটা চমৎকার, আমার যে এইরকমই হওয়া উচিত ছিল। এবং আমরা যতটুকু প্রত্যাশা করছি, জনগণ যতটুকু প্রত্যাশা করছি যে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য এরকম একটা পরিবেশ। আমি 3 পাশে গিয়েছি, এখন শাহবাগ মোড়ে যাচ্ছি। অত্যন্ত ভালো একটা পরিবেশ। এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ভূমিকা, স্কাউটদের যে ভূমিকা এবং পুলিশের যে ভূমিকা, এটা অত্যন্ত সুন্দর। ধন্যবাদ।